আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছিলেন আপনি? আমি ওই যে পাশে ঝাড় দিচ্ছি। আপনার ঘর তো হয়ে গেছে তাই না? হ্যাঁ, আমার ঘর হয়েছে, বাথরুম হয়েছে, কল হয়েছে। আপনার যেখানে ঘর ছিল ওখানে তো ঘর করলেন না, না? না, এটা আমার জায়গায় এই জায়গায় নিলাম। আপনার পুরাতন ঘর যেখানে ছিল ওখানে তো আপনাদের নিজস্ব জায়গা ছিল না, জায়গা ছিল, অন্য জায়গায় থাকতেন তাই অন্য না? জায়গায় থাকতাম। ওটা আপনাদের নিজস্ব জায়গা, এখানে যেটা হ্যাঁ, ঘরটা এটা হলো। নিজের জায়গা। ঘর হয়েছে কবে কমপ্লিট হয়েছে? ঘর কমপ্লিট হয়েছে পরশুদিন। 4 চালা করে 2 রুমের একটা ঘর হয়ে গেল তাই না? হ্যাঁ, তো একটু ঘরের মধ্যে দেখবো, একটু চলেন ভিতরে যাই। আচ্ছা, এখনো এখানে আসেন নাই নাকি? থাকা শুরু করেন না এখানে? না এখনো থাকা শুরু করিনি, এই 2-1 মধ্যে চলে আসবো না। থাকা না শুরু করার পিছনে কোনো কারণ আছে নাকি এমনি? আমি অসুস্থর জন্য আসতে পারতেছি নি, তারপরেও আমার কাছে ওষুধ খাবার টাকাও নাই। পরে আজ 2 দিন একটু টুকটাক করে ওই যে মাঠে পিস কাটতে যায়। মানে পেঁয়াজ কাটার কাজে যাচ্ছে না? হ্যাঁ, পেঁয়াজ কাটার কাজে তার মানে আপনি অসুস্থ না থাকলে হয়তো 2 উঠে পড়তেন। চলে আসতাম। হ্যাঁ, যে বাড়িটা আগে ছিল ওখানে একটা ভাঙা খাট ছিল সম্ভবত, না? হ্যাঁ, ভাঙা খাচ্ছিল। এখানে একটা, এটা চৌকি বলে, চৌকির ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। এখানে 2টা জানালা, চৌকির পাশেই বিছানার পাশে এখানে 2টা জানালা হয়েছে। এখানে বিদ্যুতের লাইন করা হয়নি এখন পর্যন্ত। ওনারা এখনো যেহেতু এখানে থাকা শুরু করেননি, এখানে বিদ্যুতের লাইনটা এখনো করা হয়নি, পর্যাপ্ত আলো পাওয়া যাচ্ছে না এখন রুমের মধ্যে। তো এখানে এখনো যেহেতু থাকা শুরু করেননি, বিদ্যুতের লাইন নাই, তো এটা ঠিক করে তো আসবেন নাকি? বিদ্যুতের কোনো ব্যবস্থাই নাই আমার যে খুব সমস্যা, এই জন্য তো আমি করতে পারতেছি না। মানে এখানে এখনো বিদ্যুতের মিটার টিটার নেওয়া হয় না, কিছু নাই। আচ্ছা, তাহলে ওই বাড়িতেও নাই। একদিন সময় লাগতে পারে হয়তো এখানে আসতে। এখানে একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, মানে আসবাবপত্র মোটামুটি চেয়ার টেবিল, একটা চৌকি এবং আলনার ব্যবস্থা করা হয়েছে। রুম 2টা হয়েছে না? হ্যাঁ, আমাদের রুম 2টাই আছে। আচ্ছা, ওই রুমটাও দেখ। এই পাশে আরেকটি রুম করা হয়েছে। এটা রুম কি 2টা সমান সমান আছে না একটু ছোট বড় আছে? না, 2টা সমান সমান। 2টা সমান না, এরকমই মনে হচ্ছে 2টাই। এই রুমের 2 পাশে 2টা জানালা করা হয়েছে। সব মিলে সম্পূর্ণ নতুন টিন, বাঁশ, খুঁটি সবকিছু একদম নতুন করে। এখানে কোনো কিছু তো পুরাতন ব্যবহার করা হয়নি তাই না? আপনার যে অবস্থা ছিল, আপনার ভাঙাচোরা ঘর বা নষ্ট টিউবওয়েল, অস্বাস্থ্যকর বাথরুম, তো তার পরবর্তীতে সব কিছু নতুনভাবে একদম স্বাস্থ্যকরভাবে করে দেওয়া হলো। তাই আপনার এখন কেমন লাগে? এখন আমার খুব ভালো লাগতেছে। আমি খুব দুঃখের জীবন কাটাইছি, বুঝছেন। আমার বাথরুমটা ভাঙা ছিল, খুব কষ্টের দিন কাটাইছি। তারপরে বৃষ্টি বাদল, আমি ভাঙা ঘরে থাকতাম, পোকা চোকা উঠে আসতো। তারপরেও কলটা ভাঙা ছিল, লোকের বাড়িতে পানি আনি সংসারে কাজ করতাম, কাঁচা ধোয়া করতাম, লেপা মোছা এগুলি করতাম। তারপরে আমার এখন নতুন কল হয়েছে, আমি খুব ভালো হয়েছে। আপনারা 4 চালা ঘর করে দিলেন, আমাকে বাথরুম করে দিলেন, এখন আমার খুব ভালো হয়েছে। তো আপনার বাথরুম আর টিউবওয়েলটা কোথায় স্থাপন করছেন একটু দেখান তো। এখানে কি বাথরুম আর টিউবওয়েল পাশাপাশি করছেন নাকি? হ্যাঁ, বাথরুম আর টিউবওয়েল একসাথে পাশাপাশি আছে। তো দেখানো ব্যবহার শুরু আমরা সুন্দর টিউবওয়েলের চারপাশে ঘেরা আছে, এখানে একটি স্বাস্থ্যকর বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। এটার উপরেও ছাউনি দেওয়া আছে। যথেষ্ট স্বাস্থ্যকর করার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা এখানে টিউবওয়েল যেহেতু আপনার আসেন না, এই জন্য এখন এখানে কি মানে সেট করেন নাই? না, সেট করিনি। মানে এখানে তখন স্থায়ীভাবে চলে আসবেন, তারপর থেকে এটা আবার তখন হচ্ছে সেট করবেন তাই সেট তো? করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এখানে এটা একসাথে চারপাশে বেড়াও দেওয়া আছে, আপনাদের কোনো সমস্যা হবে না গোসল করতে তাই না? না, টিউবওয়েল, স্বাস্থ্যকর বাথরুম এবং 4 চালা ঘর করতে দেশ প্রবাসী অনেক ভাই বোন আর্থিকভাবে সহায়তা করে আপনাদের এই কাজটি করে দিয়েছেন। আপনাদের এই 4 চালা 2 রুম করে ঘর, টিউবওয়েল নিচে পাকা করতে এবং স্বাস্থ্যকর একটি বাথরুম করতে অনেক টাকায় খরচ হয়েছে। দেশ প্রবাসের অনেক ভাই বোন আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন আপনাদের এই কাজটি করতে। তো আপনাদের এই ঘর, টিউবওয়েল এবং বাথরুম করতে আমেরিকার আটলান্টা থেকে একজন বোন 80,000 টাকা দিয়েছেন, আমেরিকার ওহাইও থেকে একজন আপু 20,000 টাকা দিয়েছেন, আয়ারল্যান্ড থেকে একজন ভাই 6,300 টাকা দিয়েছেন, ফাতিমা আহমেদ আপু কানাডা থেকে 4,000 টাকা দিয়েছেন, একজন ভাই 2,000 টাকা দিয়েছেন, সিরাজগঞ্জ থেকে একজন ভাই 500 টাকা দিয়েছেন, একজন ভাই 900 টাকা দিয়েছেন, রিয়াদ ভাই 1,000 টাকা দিয়েছেন। ভাই কিছু সমস্যার মধ্যে আছে, তার জন্য দোয়া করবেন অবশ্যই। ঘর, টিউবওয়েল, বাথরুম এবং আসবাবপত্র সব মিলে খরচ হয়েছে 1,14,700 টাকা।
তো এই যাদের নাম বললাম তাদের সহায়তা আপনাদের এই কাজটি সম্পন্ন হয়েছে, তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তার জন্য খুবই আমি দোয়া করবো। আমি বাড়িতে আসি সারি নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, তার জন্যই দোয়া করবো যে আল্লাহ যেন তারে বালা মুসিবত দূর করে দেয়, তারা যেন খুব শান্তি পায়। আমি যে অবস্থায় ছিলাম ভাঙা অবস্থায়, আমার যেসব ভাই বোনেরা আমার পাশে দাঁড়া আমার এগুলি ঘর বাড়ি করে দিল, তারা যেন খুব সুখী থাকে, তার জন্য আমি দোয়া করব। আসলে অনেক বড় একটা কাজ করেছেন, এখানে অনেক টাকা খরচ হয়েছে। তো যারা এই কাজে সহায়তা করেছেন অর্থ দিয়ে, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরাও দোয়া করি তাদের জন্য। তো যে ভাইটি সমস্যার মধ্যে আছেন তার জন্য বিশেষভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার সকল সমস্যা দূর করে স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করেন। তো আপনাদের জন্য দোয়া করি, আপনাদের বাকি জীবনটা যেন ভালোভাবে কাটে। এত বড় একটা কাজে যে সকল ভাই বোনেরা দেশ প্রবাস থেকে আমাদের সহায়তা করেছেন অর্থ দিয়ে, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের সকলের মনের নেক আশা পূরণ করেন এবং সকলকে দীর্ঘায়ুর সাথে সুস্বাস্থ্য জীবনযাপন দান করেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম কাজ বেশি বেশি করতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভালোবেসে কাছে ডেকে করলে আপন হাসি মুখে কেটে যাবে সবার জীবন শুকরান লাকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শুকরান ইয়া রাব্বি শুকরান ইয়া হাদাইতা কলবি শুকরান ইয়া نورت ضربي شكرا شكرا يا رب شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت ضربي شكرا شكرا يا رب شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت ضربي شكرا شكرا يا رب شكرا يا ربي شكرا